এসএসসি পরীক্ষায় নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স, 11টি কঠোর নির্দেশনা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। দৈনিক শিক্ষা ডট কমে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন অনুযায়ী এসএসসি 2026 পরীক্ষাকে ঘিরে জারি করা হয়েছে 11টি কঠোর নির্দেশনা। এই ভিডিওতে আমি সেই নির্দেশনাগুলো পড়ব এবং প্রতিটি পয়েন্ট থেকে কি কি বোঝানো যাচ্ছে সহজভাবে তোমাদেরকে এক এক করে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আসন্ন 2026 খ্রিস্টাব্দে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি 2026 ও তার সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শেষ করতে কেন্দ্র সচিব সহ সংশ্লিষ্টদের জন্য 11টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়মের প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা অর্থাৎ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এসব নির্দেশনা পালনে কোনো প্রকার অবহেলা বা গাফলাতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিব সহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে এ চিঠিতে জানানো হয়েছে, সব কেন্দ্রীয় সচিব সহ মাঠ পর্যায়ে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। অর্থাৎ তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত এই 11টি নির্দেশনা এক চিঠি আকারে তাদের কাছে পাঠানো হয়েছে। এখন আমরা তোমাদের এই 9টি নির্দেশনা কি কি সেগুলো আমরা দেখব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, এসএসসি ও সমমান পরীক্ষার 2026-এর লক্ষ্যে নির্বাচিত প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। অর্থাৎ তোমাদের প্রতিটি পরীক্ষা হলে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে বাধ্যতামূলক। যেসব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল, অর্থাৎ তোমাদের যেসব হলে সিসি ক্যামেরা অচল থাকবে বা অকেজ অবস্থা রয়েছে, সেসব পরীক্ষায় কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা পরীক্ষার শুরুর আগেই সচল করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তোমাদের যে হলে সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকবে সেগুলোকে অবশ্যই পরীক্ষা শুরুর আগেই ঠিক করতে হবে। সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সব ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তোমাদের তোমাদের পরীক্ষার সময় যে সিসিটিভি ফুটেজ ধারণ করা হবে সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী তা সরবরাহ করতে হবে। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ চাওয়া হবে তখনই যেন এই সিসিটিভি ফুটেজটা দেওয়া হয়। এরপরে দেখো, সব পরীক্ষা কেন্দ্রে প্রতিটি কক্ষে গড়ি অর্থাৎ তোমাদের কাঁটাওয়ালা যেসব গড়ি রয়েছে সেগুলো টাঙ্গানোর ব্যবস্থা করতে হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষার কেন্দ্রে নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষার হলে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, যেমন পুলিশ বা বিভিন্ন ধরনের বাহিনী মোতায়েন করা হতে পারে। এরপরে দেখো, কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষার হলে কোনো শিক্ষক পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ শুধু কেন্দ্রীয় সচিব ছাড়া আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, কোনো শিক্ষকও পারবে না। এরপরে দেখো, মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা 2026-এ অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল, এটা খুব গুরুত্বপূর্ণ, দেখো কোনো উপায়ে যেন নকল বা অসাধু উপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার মানে বুঝছো, তোমরা কেউ নকল করতে পারবে না। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে হবে। মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তোমরা যারা মেয়ে শিক্ষার্থী আছো তাদের দেহ তল্লাশি করা হবে মহিলা শিক্ষক দ্বারা। এরপরে দেখো, তোমাদের এই এসএসসি পরীক্ষার সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার কেন্দ্রের মূল ফটকে অর্থাৎ প্রধান ফটকে অভিভাবক সহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙ্গিয়ে দিতে হবে। অর্থাৎ এই 11টা নির্দেশনা বা অন্যান্য সতর্কতামূলক নির্দেশনা গেটের মধ্যে টাঙ্গানো থাকতে পারে। এরপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষার হলগুলো ভালোভাবে পরিষ্কার করা হতে পারে। পর্যাপ্ত আলো বাতাসের জন্য জানালা খুলে দেওয়া হতে পারে, প্লাস গাছপালা কাটা হতে পারে বা গাছপালার ডালগুলো কাটা হতে পারে যেন পর্যাপ্ত আলো এবং বাতাস প্রবাহিত হতে পারে। সর্বোপরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করতে হবে। অর্থাৎ শিক্ষা সচিব যেভাবে পালন করবে এবং তোমরাও আগে থেকে সতর্ক থাকতে হবে। তাই আমি বলবো, তোমরা নকল বা শর্টকাটের চিন্তা না করে নিজের প্রস্তুতির ওপর ফোকাস করো। মনে রাখো, পরিশ্রমই তোমাকে ভালো ফলাফল এনে দেবে। আজকের মতো এখানেই শেষ করি। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।